আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। তোমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্টটা 2 দিন আগে পাবলিশ করেছে। তো আমি মোটামুটি ভিডিও দিতে পারি নাই। তো তোমরা আমাকে এত পরিমাণ জানতে চেয়েছো যে ভাইয়া আমাদের রেজাল্টটা নিয়ে বাণিজ্য হয়েছে, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কারো মার্ক হচ্ছে 45, তার সিরিয়াল যদি হয় 8000, এবং কারো মার্ক হচ্ছে 55 এবং হচ্ছে তার সিরিয়াল হচ্ছে 8000-এর উপরে। হ্যাঁ, তো এইটা কেমন সম্ভব ভাইয়া? এইটা আসলে মেবি রেজাল্ট বাণিজ্য হয়েছে এই বিষয়টা, এবং মেরিট কতদূর পর্যন্ত যাবে, কতগুলো সিট সংখ্যা রয়েছে, বিস্তারিত সাবজেক্ট ওয়াইজ কিভাবে দিবা যাদের মেরিট অনেক দূর, বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। তোমরা এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে পেয়ে যাও। প্রথম যে কথাটা বলবো সব উত্তর দিব, তার আগে দেখো তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমাদের এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের টোটাল সিট সংখ্যা রয়েছে 785টা সিট সংখ্যা রয়েছে। তো ইন্ডিভিজুয়াল ভাবে যদি আমরা দেখি যে তোমাদের হচ্ছে মানবিকে হচ্ছে 505টা, এবং হচ্ছে তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগে 130টা, এবং বাণিজ্য বিভাগে 75টা সিট সংখ্যা রয়েছে টোটাল। এখানে হচ্ছে মানবিকের জন্য 505টা, এবং বিজ্ঞানের জন্য 130টা, এবং তোমার বাণিজ্যের জন্য 75টা। এখন মেরিট পজিশন কতদূর যাবে এই বিষয়টা যদি তোমাদেরকে শেয়ার করি, তোমরা যারা বাণিজ্য বিভাগের 1200-এর মধ্যে 1200 থেকে 1500 পর্যন্ত থাকবা, তোমরা ইনশাআল্লাহ সবাই এখানে একটা সাবজেক্ট পাবা বাণিজ্য বিভাগে ইনশাআল্লাহ, এবং ওয়েটিং থেকেও অনেক সাবজেক্ট পাবা। এবং বিজ্ঞান বিভাগ থেকে যারা 200 থেকে 250-এর মধ্যে থাকবা, তোমরা অবশ্যই এখানে সাবজেক্ট পাবা। এবং হচ্ছে তোমরা যারা 130 থেকে 150-এর মধ্যে থাকবা, তোমরা অবশ্যই বাণিজ্য বিভাগে সিট পাবা। এখন কথা হচ্ছে যে ভাইয়া এইটুকু সিট এত দূর পর্যন্ত যাবে, অবশ্যই যাবে, কেননা অনেক ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কিংবা কোনো কাছের ইউনিভার্সিটিতে ভর্তি হবে তার বাড়ির কাছে। সো আশেপাশের ক্যাম্পাসগুলোতে ভর্তি হওয়ার ট্রাই করবে। সো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সবাই ভর্তি হবে না, যার কারণে মেরিটটা অনেক দূর চলে যাবে। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে ভাইয়া, আমি একজন আমাকে কোশ্চেন করছে যে ভাইয়া আমি দেখলাম যে একজন 45 পাইছে, তো তার সিরিয়াল হচ্ছে 8000, আবার একজন 55 পাইছে, তার সিরিয়াল হচ্ছে 8000 প্লাস। এটা কেমনে সম্ভব? আচ্ছা, তোমরা এখানে বিভিন্ন ইউনিট থেকে কিন্তু পরীক্ষা দাও। হ্যাঁ, তোমাদের হচ্ছে এখানে হচ্ছে কম্বাইন্ড রেজাল্ট প্রকাশ করে আর কি। তোমাদের হচ্ছে একসাথে মেধা তালিকা প্রকাশ করে, প্লাস কম্বাইন্ড আলাদা আলাদা করে মেধা তালিকা প্রকাশ করে। সো তোমরা আসলে এখানে বিভিন্ন ইউনিট থেকে দিছো, কেউ সায়েন্স থেকে, কেউ আর্টস থেকে, কেউ আবার কমার্স থেকে, সবাই দিছো। তো যার কারণে যারা মানবিক বিভাগে যারা 45 পেয়েছে, তাদের সিরিয়াল যদি 8000 হয়, অনেকে আবার বিজ্ঞান বিভাগে যদি সে 55 বা 50 কাট মার্কের আশেপাশে থাকে, তাহলে তাদের সিরিয়ালটা তাদের মেরিট অনুযায়ী, তাদের কম্বাইন্ড রেজাল্ট অনুযায়ী তাদের মেরিটটা প্রকাশ হয়। যার কারণে একজন যদি মানবিকে যদি কেউ 45 পায় 8000 হয়, আর যদি বিজ্ঞান বিভাগ থেকে কেউ 55 পায় 8000 প্লাস থাকে, এটা স্বাভাবিক, কারণ সে তার ইউনিট থেকে অততম হয়েছে। সো এই ছিল তোমাদের এটা। আর একটা বিষয়, তোমরা এখনো যারা কোনো ইউনিভার্সিটিতে চান্স পাও নাই, গুচ্ছতে চান্স পাও নাই, এবং পরবর্তীতে যাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানে একদম ড্রিম ভাইয়া, তোমরা যারা টপ করতে চাচ্ছ যে পরবর্তীতে কামব্যাক দিবা, তুমি সিরিয়াস হও, তোমার জন্য ভালো কিছু নিয়ে আসতেছি। তোমরা যারা এখনো আমাদের এই ফ্রি কোর্সটাতে ভর্তি হও নাই, ফ্রি কোর্সটাতে ভর্তি হয়ে যাও। আমি হচ্ছে কমেন্ট বক্সে, ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিছি। তোমরা আমাদের এই কোর্সের প্রাইভেট মেসেঞ্জার গ্রুপটাতে ভর্তি হয়ে যাও। তোমাদের পরবর্তীতে অর্থাৎ 2026-27 যারা আসো এডমিশন দিবা, 26-27, এবং সেকেন্ড টাইমার যারা আসো, তোমরা এখনো যারা কোনো ইউনিভার্সিটিতে চান্স পাও নাই, সেকেন্ড টাইমার এবং এডমিশন যারা আসো, তারা এটাতে জয়েন করে রাখো ভাইয়া। জয়েন করলে তো ক্ষতি নেই ভাইয়া। তুমি কি জয়েন করলে তোমাকে টাকা দিয়ে ভর্তি দিতে হবে? না, টাকা দিয়ে ভর্তি হবে না, জাস্ট জয়েন করে রাখো। তুমি যদি ফ্রি গাইডলাইন, ফ্রি সাজেশন, ফ্রি এক্সাম দিতে পারো, একটু উপকার হলেও তোমার লাভে আসবে। আমার কোনো কিছু, আমি তো কষ্ট করবোই, বাট তোমাদের তো ক্ষতি নাই। তোমাদের জয়েন করলে কোনো ক্ষতি আছে? জাস্ট জয়েন করে রাখো। তোমাদের এটা আছে না, এটা হচ্ছে 26-27-এর জন্য। আমরা খুব তাড়াতাড়ি নতুন আপডেট দিব, মানে আসলে কবে থেকে এগুলো সব কার্যক্রম শুরু করবো। তোমরা জয়েন করে রাখো আমাদের এই প্রাইভেট গ্রুপটা। সবার জন্য শুভকামনা। যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবা।